মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। কম সময়ে এরকম যদি হেলদি এবং টেস্টি একটি রেসিপি বানাতে চান তাহলে এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সেটা ব্রেকফাস্টেই হোক বা ডিনারে। খেতে তো খুব ভালো হয়, সাথে এটা বানাতেও কিন্তু খুব একটা ঝামেলা নেই। শুরু করছি আজকের রেসিপি। প্রথমে একটা সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা আমি সাথে সাথেই সেদ্ধ করে গ্রেট করে নিলাম। যদি আলুটা সেদ্ধ করে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া যায়, তারপর যদি গ্রেট করে না হয় তাহলে কিন্তু আলুটা গ্রেটটাও ভালো হয়। তো আমি সাথে সাথে এটা করে নিলাম। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও আপনারা দিতে পারেন। এবার কিছু সবজি নিয়েছি, এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি, আর প্রায় এখানে 7 থেকে 8টা কুচনো বিনস দিয়ে দিলাম, আর ছোট 1 চামচ গ্রেট করে নেওয়া আদা আর 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি, আপনারা নিরামিষ ছাড়া অন্য দিনে বানালে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারি, সাথে অল্প ক্যাপসিকামও দিতে পারি। আর এটাকে একটু টেস্টি বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো। এর মধ্যে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে এটা হাই ফ্লেমে রেখে ফুটতে দেব। জলটা ফুটে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। তো এখানে কেনা চালের গুঁড়োই আমি ব্যবহার করছি। জলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু চালের গুঁড়োটা অ্যাড করতে হবে, আর যতটা চালের গুঁড়ো হবে ততটাই কিন্তু জল নিতে হবে। এখানে আমি এই কাপেরই 2 কাপ জল দিয়েছিলাম, তাই এই কাপেরই 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করতে করতে এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা মিক্স করে যাব। আর যে সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছিলাম সেটা এখন এই সময় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যাব। আলু ছাড়াও এটা করা যাবে, তবে আলু দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সাথে এই পরোটাগুলো খুব সফট হয়। এই ডোটা বানানোর জন্য জলের মাপটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর বেলতেও কিন্তু অসুবিধা হবে। তাই যতটা চালের গুঁড়ো হবে ততটাই জল নিতে হবে। জলটা পুরো শুকিয়ে এখন ডোয়ের মতো হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর এটা একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। যতটা হাতে সহ্য হয় গরম, ঠিক ততটা গরমের মধ্যে এটা মেখে নেব। আর হাতে একটু আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, তো এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। যত মাখাটা ভালো হবে ততই কিন্তু এই পরোটাগুলো সফট হবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে মেখে নিলাম। এখন এর থেকে একটু মিডিয়াম সাইজের লেচি করে নেব। এই পরোটাগুলো একটু ছোট সাইজেরই বানাবো, তাই লেচিগুলো কিন্তু আমি এই সাইজেরই করে নিচ্ছি। যদি একটু বড় সাইজের পরোটা বানাতে চান তাহলে লেচিটাও একটু বড় করে নিতে হবে। তো আমি কয়েকটা লেচি করে নিচ্ছি। তো এখানে 6টা লেচি করে নিলাম। এবার বেলে নেব। আমি শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন। এই বেলাটা রুটির মতো গোল হবে না, কারণ ডোটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তাই সাইড দিয়ে বেলতে গিয়ে একটু ফেটে যাবে। আর এটা একটু মোটা হবে, বেলাটা খুব বেশি পাতলা হবে না। এটা বেলতে গিয়ে কিন্তু সাইড দিয়ে ফেটে ফেটে গেছে। তো এটাকে গোল শেপের করার জন্য আমি একটা ওপর থেকে বাটি বসিয়ে কেটে নেব, তাহলে এটা গোল শেপের হয়ে যাবে। যেহেতু পরোটাগুলো আমি ছোট সাইজের বানাচ্ছি, তাই ছোট সাইজের বাটি দিয়ে গোল করে কেটে নিলাম। আপনারা পরোটাগুলো যদি একটু বড় সাইজের বানাতে চান তাহলে একটু বড় সাইজের বাটি দিয়ে কেটে নিতে হবে। আর সাইডের অংশগুলো কিন্তু এইভাবে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে লেচি করে বেলে নেব। তো দেখুন সুন্দর গোল শেপের হয়ে গেল এটা। আরেকটা বেলে নিচ্ছি। একইভাবে অল্প শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, তারপর বাটি বসিয়ে গোল করে কেটে নেব। তো দুটো আমি এইভাবে গোল করে কেটে নিলাম। এবার পরোটাগুলো ভেজে নেব। গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছিলাম,
তাওয়া গরম হয়ে গেছে। এবার এইভাবে উল্টিয়ে পাল্টে প্রথমে সেঁকে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাইতে রেখে প্রথম দিকে একটু উল্টিয়ে পাল্টে সেঁকে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে তেল বা ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো যেহেতু তাওয়াটা আমার একটু বড় সাইজের আছে, তাই দুটোই একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এক সাইডটা সেঁকে নিলাম, তো আরেক সাইডটা উল্টে দিচ্ছি। দু সাইডে সুন্দর সেঁকে নিয়ে তারপর অল্প তেল দিয়ে ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজতে খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলে কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া যায়। তো পরোটাগুলো দেখুন হালকা কিন্তু ফুলে উঠছে। এবার দু সাইডে অল্প তেল দিয়ে পরোটাগুলো উল্টিয়ে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এই পরোটাগুলো খুবই সফট হয়, আর যেহেতু এটা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে ডোটা তৈরি করা হয়, সাথে আলুও থাকে, তাই পরোটাগুলো কিন্তু খেতেও টেস্টি হয়, সাথে খুব সফটও হয়। তো এরকম হালকা গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন পরোটাগুলো তুলে নেব। কম সময়ের মধ্যেই কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। একঘেয়ে খাবার খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। এই পরোটা আজকে পরিবেশন করছি টমেটো সসের সাথে। এই পরোটাগুলো দোসা, ইডলির সাথে যে চাটনিটা সার্ভ করা হয় সেই চাটনি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো টমেটো সসের সাথেও খেতে পারেন, বা আপনারা নিরামিষ বাদামের চাটনির সাথেও খেতে পারেন। আশা করছি রেসিপি দেখে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এই পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হয় না, নরমই হয়ে থাকে। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে পরোটা। তো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।